আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করা হবে। দেখুন, গুগলের ফোনগুলো যখন মার্কেটে লঞ্চ করে এবং লঞ্চ করার পর কিন্তু মোটামুটি একটা সাড়া ফেলে মার্কেটে এবং মোটামুটি কিন্তু বিক্রিও হয়। তো গুগল ফোন আসলে আমি খারাপ বলবো না, গুগল ভালো একটা ব্র্যান্ড, কিন্তু ভালো ব্র্যান্ড হওয়া সত্ত্বেও তাদের যে গুগল পিক্সেল সিরিজের যে ফোনগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু 5টা মেজর সমস্যা আমি খুঁজে বের করছি। যেই সমস্যাগুলোর কারণে হয়তো বা আপনার এই ফোনটা নেওয়া উচিত হবে কি হবে না, এটা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি বলবো যে আপনি যদি একটা গুগল পিক্সেল ফোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখেন। সম্পূর্ণ দেখার পরেই আপনি ডিসিশন নেবেন আপনি গুগল ফোন কিনবেন কি কিনবেন না। গুগল পিক্সেল সিরিজের ফোনের মধ্যে সবচাইতে বড় সমস্যা যেটা, 1 নম্বর সমস্যা হলো এটা নেটওয়ার্ক ইস্যু। দেখুন, এই ফোনগুলোতে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর বিষয়টা সচরাচর সবাই বলতেছে এবং এই নেটওয়ার্ক ইস্যু কিন্তু আসলেই আছে। তাই আপনি কথা বলতেছেন, বলতে বলতে দেখবেন হুট করে ফোনটা কাটে গেল, এবং কি আপনি কোনো জায়গায় ফোনটা রেখে দিয়েছেন, ডাটা থেকেই দেখাচ্ছে কিন্তু আপনার নেটটা কাজ করতেছে না। তাই বেশ কিছু নেটওয়ার্কের সমস্যা আছে এবং এটা আসলে সবচেয়ে 1 নম্বর সমস্যা হলো গুগল পিক্সেলের। 2 নম্বর সমস্যা হলো এটার ওভারহিটিং। আপনি যখন কোনো গেমিং করবেন বা অনেকক্ষণ ইউজ করবেন, লাগাতার টিপাটিপি করবেন, তখন আপনি এরকম করবেন, কয়েকটা অ্যাপ সাইডে রেখে যদি করেন, তাহলে দেখবেন যে আপনার ফোনটা অতিরিক্ত হিট হচ্ছে, ওভারহিটিং হয়ে যাচ্ছে। এটাও একটা খারাপ দিক। এই ফোনগুলোর 3 নম্বর সমস্যা হলো ব্যাটারি হেলথ। দেখুন, গুগলের ফোনগুলো আপনি যখন নতুন নেবেন, কিছুদিন ব্যবহার করবেন, তার কিছুদিন গেলেই কিন্তু আপনি দেখবেন যে ব্যাটারি হেলথ এখন প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। এবং চার্জ আপনি যদি একদিন সকালে চার্জ দেন, এটা আপনাকে সারাদিন যাইতে, আপনি যদি হালকা ইউজ করেন তারপর যে সারাদিন যাইতে আপনার একটু টানাটানি লাগে যায়। তো ব্যাটারি হেলথটা অনেক তাড়াতাড়ি নষ্ট করে গুগলের ফোনগুলো। এই ফোনের 4 নম্বর সমস্যা হলো সার্ভিস সেন্টার। দেখেন, বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত গুগল পিক্সেলের কোনো বা গুগলের কোনো সার্ভিস সেন্টার অফিসিয়াল নাই। তা অফিসিয়াল সার্ভিস সেন্টার না হওয়াতে আপনি সময় মতো সার্ভিস পাচ্ছেন না, এক। দ্বিতীয়ত হলো যে অরিজিনাল সার্ভিসিংটা সেটা কিন্তু পাচ্ছেন না। তা আপনাকে অবশ্যই অন্য কোনো, যদি আপনার ফোনে কোনো সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে অন্য কোনো মেকানিক্যাল দোকানে কিন্তু আপনাকে নিয়ে এটা ঠিক করতে হচ্ছে। আমি বলবো যে অবশ্যই গুগল পিক্সেলের অফিসিয়াল একটা সার্ভিস সেন্টার বাংলাদেশের দরকার, যেহেতু বাংলাদেশের মানুষ কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে গুগল ফোনগুলো ব্যবহার করে থাকে। 5 নাম্বার যে সমস্যাটা, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। দেখুন, একটা গুগল পিক্সেলের নতুন ফোন যখন আপনি কিনবেন, তখন হয়তো বা 80,000, 1 লাখ বা 1,20,000 দিয়ে আপনি যখন ফোনটা কিনবেন, এই ফোনটা ভাই আপনি যদি বিক্রি করতে যান, আপনি যদি 1 মাস ইউজ করে বিক্রি করেন বা 2 মাস ইউজ করে বিক্রি করেন, তারপরও এই ফোনটা কিন্তু আপনাকে অর্ধেকেরও কম দামে বা অর্ধেক দামে বিক্রি করতে হবে। একবার চিন্তা করে দেখেন যে একটা ফোন আপনি 1,20,000 টাকা দিয়ে নিচ্ছেন, এটা আপনি 1 মাস ব্যবহার করছেন, এবং 1 মাস ব্যবহার করার পর যদি এই ফোনটাকে আপনাকে বিক্রি করতে হয় 40 টাকা বা 50,000 টাকা, তো 40 হতে 50,000 টাকা যদি আপনি 1,20,000 টাকা দামের একটা ফোন 1 মাস ইউজ করে বেচেন, তাহলে আপনার কেমন লাগবে? তাই এই গুগল পিক্সেল ফোনগুলোর এই একটা বড় সমস্যা, এই সমস্যাটা আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে, কারণ এটার যে রিসেল ভ্যালু, এটা রিসেল ভ্যালু একদমই কম। তা আমি বলবো যদি আপনি গুগল ফোন নেন, তাহলে অবশ্যই বলবো যে আপনি সেকেন্ড হ্যান্ড নেবেন, নতুন ফোন নেবেন না। সেকেন্ড হ্যান্ড ফোন নিলে অবশ্যই আপনি জিতবেন। দেখুন, একটা ফোন যদি আপনি সেকেন্ড হ্যান্ড 60,000 টাকা দিয়ে কিনেন, সেই ফোনটা আপনি যদি 6 মাসও ব্যবহার করেন, তারপর আপনার সর্বোচ্চ 15,000 টাকা লস হতে পারে। এটা আপনি 45,000 টাকা পর্যন্ত সেল করতে পারবেন। তো যে 5টা সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এই 5টা সমস্যা যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ সমস্যা, তাহলে আপনি ফোনটা কিনবেন না। আর যদি বলেন যে না, এটা কোনো বিষয় না, তাহলে আমি বলবো অবশ্যই ফোনটা কিনতে পারেন আপনি, যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো তারপরেও আমি বলবো, সাজেস্ট করবো নতুন না নিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন নেন, তাহলে আপনাকে অনেকটাই টাকা সেভ হবে। আপনি যদি রিসেল করেন, তাহলে আপনার কিন্তু একটু কম লস হবে। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে, অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার